হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি দুধ চিতই। দুধ চিতইয়ের পিঠাটা অনেকেরই ঠিকমতো তৈরি হয় না, দেখা যায় যে ঠিকমতো ফুলে না বা ছিদ্র ছিদ্র হয় না বা পিঠাটা ঠিকমতো ভিজেও না। তাই পারফেক্টভাবে পিঠা কিভাবে তৈরি করতে পারবেন এবং সেই সাথে পিঠা যেই রসের মধ্যে ভেজাবেন সেই রসটাও কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, সম্পূর্ণ টিপস সহ আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই এখানে আমি চুলায় একটা পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপের 7 কাপ পরিমাণ দুধ নিয়ে এটাকে জাল করে নিব। দুধটা যখন কুসুম গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। এই পিঠার জন্য চেষ্টা করবেন অবশ্যই খাঁটি গরুর দুধটা ব্যবহার করার জন্য, এতে করে পিঠার স্বাদটা অনেক ভালো আসে। আর গুঁড়া দুধটা ব্যবহার করেছি, এতে করে দুধটা অনেকক্ষণ জালও করতে হবে না, তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। ছোট 3 টুকরা দারচিনি আর 3টা এলাচের মাথা একটু ফাটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে বলক তুলে নিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিব। আর এর ফাঁকে আমরা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 3 কাপ শুকনা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর বাজারের যে চালের শুকনা গুঁড়িটা কিনতে পাওয়া যায় আমি এখানে সেটাই ব্যবহার করেছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে প্রথমে এই দুইটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা কিন্তু একদম ফুটন্ত গরমও না, আবার কুসুম গরমও না। কুসুম গরমের চাইতে কিছুটা বেশি গরম, কিন্তু ফুটন্ত গরম না, ওই রকম পানি এখানে ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তবে চিতই পিঠার ব্যাটার তৈরির জন্য যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ফেটতে ফেটতে যখন দেখবেন যে এর কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখেন যে ঠিক এইরকম হবে, ওই পর্যায়ে বুঝতে হবে আমাদের ব্যাটারটা একদম রেডি। এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পানির পরিমাণটা কিন্তু এক একজনের এক এক রকম লাগতে পারে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যেই দুধটাকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 350 গ্রামের মতো খেজুরের গুড়। গুড়টাও চেষ্টা করবেন একটু ফ্রেশ ব্যবহার করার জন্য। আর গুড়টা দেওয়ার আগে কিন্তু চুলার হিটটা একেবারেই লোতে থাকবে। একেবারে লোতে রেখে 2-3 মিনিট এটাকে একটু নেড়ে নিতে হবে যাতে করে দুধের টেম্পারেচার কিছুটা কমে যায়। তবে চুলাটা কিন্তু বন্ধ করা যাবে না। এরকম লো হিটে গুড়টা দিয়ে মিশিয়ে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। এরপরে পিঠা বানাতে চলে যাচ্ছি। এর জন্য আমি যেই লোহার ভারী তলাযুক্ত কড়াইগুলো থাকে ওগুলো ব্যবহার করেছি। 1 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা পরিষ্কার কাপড় সেটা সেই পানির মধ্যে ডুবিয়ে নিয়ে প্রতিবার পিঠা তৈরি করার আগে ওই কাপড়টা দিয়ে কড়াইটা খুব ভালো করে মুছে নিতে হবে। এরপরে আমি 1/3 কাপের যে কাপটা আছে সেটা দিয়ে 1 কাপ করে প্রতিবারে দিয়ে দিচ্ছি। আর যেই ঢাকনাটা খুব সুন্দর মতো বসে ওটা দিয়ে ঢেকে দিতে হবে। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন পিঠাগুলো খুব সুন্দর মতো কিন্তু হয়ে গিয়েছে। আর চিতই পিঠা তৈরির সময় চুলার হিটটা থাকবে মিডিয়াম হাইয়ের মাঝামাঝিতে, কোনোভাবেই চুলার হিট কমানো যাবে না। দেখা যাবে যে ধোঁয়া উঠবে, কিন্তু এই বলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে না। চুলার হিটটা যদি কমিয়ে দেন সেক্ষেত্রেই দেখা যাবে যে পিঠাগুলো আর ঠিকমতো ফুলবে না। পিঠাগুলো নামানোর পরপরই চাইলে সাথে সাথেই সেই গরম শিরার মধ্যে দিয়ে দিতে পারেন। আবার চাইলে 2-3টা করে একসাথে বানিয়ে রেখে তারপরে শিরার মধ্যে দিতে পারেন। আর এরকম ঢেকে রাখতে হবে শিরাটাকে, তাহলে দেখা যাবে শিরাটা গরম থাকবে আর পিঠাগুলো খুব সুন্দর মতো শিরাটা স্টোক করতে পারবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলছে আর খুব ভালো মতোই তৈরি হয়েছে। আপনাদের পিঠা যদি দেখেন যে এরকম না হয় সেক্ষেত্রে কিন্তু চাইলে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে তৈরি করতে পারবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর মতো পিঠাগুলো ফুলবে। সবগুলো পিঠা দেওয়ার পরে আমি পিঠাগুলো এরকম উল্টে দিয়েছি, কারণ সামনের যেই উঁচু অংশটা আছে সেটা না হলে ঠিকমতো ভিজবে না। 2 থেকে 3 ঘন্টা পরেই কিন্তু এই পিঠাগুলো সুন্দর মতো খাওয়া যাবে, রসটাও খুব ভালো মতো ঢুকবে। তবে আপনি যদি এর আসল স্বাদ বা পারফেক্ট একটা স্বাদ চান তাহলে এটাকে আপনাকে 7 থেকে 8 ঘন্টা এভাবে এই রসের মধ্যেই ভিজিয়ে রাখতে হবে।
আমি এটাকে সকালবেলা তৈরি করে সন্ধ্যাবেলা পরিবেশন করেছি। আপনারা চাইলে সন্ধ্যায় তৈরি করে পরদিন সকালবেলা এটা পরিবেশন করতে পারেন। আর এটাকে ঢেকে রাখতে হবে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। অনেকের আছে যে দুধের মধ্যে খেজুরের গুড় দিলে দুধটা ফেটে যায়, তবে এইভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের দুধটাও কেটে যাবে না। পিঠাটা কাটা দেখেই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা সফট হয়েছে, আর ভেতরে ছিদ্র ছিদ্র তো দেখতেই পাচ্ছেন। চেষ্টা করেছি সম্পূর্ণ টিপস সহ একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের এই রেসিপি নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।